সুন্দর একটা পালা চলে। আমি কিন্তু আমার পালার কাজ শুরু করে দিয়েছি না? তুমি মেরে মন্দির, তুমি মেরে পূজা, তুমি দেবতা হো, তুমি দেবতা হো, তুমি মন্দির, তুমি পূজা, তুমি দেবতা। একটা কথা বলে রাখি, আজকে আমি যার সাথে গান করবো নয়ন শেখ সাহেব, আমরা কিন্তু সমবয়সী একজন মানুষ, আমাদের সাথে কখনো পালা চলে না, কিন্তু আমরা উভয়কে কারো দিক কিন্তু পার্সোনালিটি খেয়াল করে গান করব না। আমরা গান করব প্রকৃত গুরুর নিদর্শন কি আর প্রকৃত ভক্ত কাকে বলা হয়। এটা আমার দ্বারা আমি এমন ভাবে এমন জায়গা থেকে গান করব, কথা বলবো যে জায়গার কথা থেকে গান নিয়ে আপনারা যারা ভক্ত হন নাই, শিষ্য থেকে যারা ভক্তের কাতারে পৌঁছাইতে চান, তাদের জন্য আমি আজকে দাঁড়িয়েছি। একটা কথা বলি, টাঙ্গাইল মানিকগঞ্জ এই গুরু ভক্ত পালাটা দিলে যেভাবে গাওয়া হয় সেইভাবে আমার গাইতে দিবে? যদি গাইতে দেন, আল্লাহ রাসূল, পীর মুর্শিদ, পাক পাঞ্জাতন তরিকত সম্বন্ধে অবশ্যই অগ্রসর হবে, ভালো কিছু আসবে। আর যদি বলেন যে গাওয়াটার মধ্যে একটু মানে কাটাকাটি করে, ভিন্নতা কইরা, একে অপর দিয়ে একটু ক্রিটিসাইজ করে কথা বইলা গানটা করেন, পাবলিক থাকবো কিন্তু কোনো জ্ঞান হইব না, মজা পাইবেন কিন্তু আসল মূলের ঘর খুঁজে পাইবেন না। কথাটা বলে রাখলাম, পালা তোলার আগে পালা শেষ করবেন না, আশাটা আপনাদের কাছে আমি রাখছি। শিষ্য কাকে বলে আর ভক্ত কাকে বলে? আমাকে ভক্তের ভূমিকায় গান করার জন্য বলছেন। অনেকেই ভক্তের ভূমিকায় গান করে, শিষ্য পদের গান করে, আমি করব না। শিষ্য এক জিনিস, ভক্ত আরেক জিনিস। শিষ্য, সেবক, বালক, ভক্ত, তিনটা স্টেপ পার হওয়ার পরে লাস্টের কাতারে গিয়ে পৌঁছায় ভক্তের। শিষ্য যে কেবল ভর্তি হইলে এই মানুষটা কেবল শিষ্য, অবুঝ, সে বুঝে না। আর ভক্ত কাকে বলে? ভক্ত সমানে সমান, 19 আর 20, যার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। বাবার মজুপুরে যখন আমি ছিলাম শুক্ল বিন্দু রূপে, যখন আমার বাবার বাসনা হইল মায়ের কাছে যাবে, যাওয়ার পরে যখন তাদের মিলন হইল, এই মিলনটাকে সাধক মহাত্মা সাধক দরবেশ লালন সাইকি বললেন, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? যখন চাঁদের গায়ে চাঁদ লাগে, আরেকটা চাঁদের উদয় হয়, সেটা আমি আর আপনি। চাঁদের যখন উদয় হয়েছে, বাবার মজকপুর থেকে শুক্ল বিন্দু, এক ফুটা বিন্দু যখন মাতৃ জঠরে গিয়া পৌঁছাইলো, ওই শুক্ল বিন্দুটা যখন মাতৃ জঠরে গিয়া নারীতে ভুড়িতে পেঁচায় ছিল, ওই পেঁচানোটাকে বলা হয় তালিবাসর প্রতীক। আপনি শিষ্য কিভাবে হইলেন দেখি, আমি আপনাদেরকে বলছি। আপনি হয়ে গেলেন তালিবাসর প্রতীক। আপনি যখন মাতৃ জঠরে গিয়া 10 মাস 10 দিন গর্ভে থাকার পরে আপনি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইলেন, আপনাকে যখন মা বাবা বললেন তোমার একজন কামেল মুর্শিদ করতে হবে, নিজেকে চিনার জন্য, জানার জন্য, পাবিরে অমূল্য নিধি বর্তমানে সহজ মানুষ ভেজে দেখ না মন দিব্য গেলে। একজন সহজ মানুষের কাছে যাইতে হবে, সেটা একজন কামেল মুর্শিদ। আপনি যখন মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হইয়া একজন পীরের কাছে যাবেন, ওই যাওয়াটাকে বলা হয় পেটকাটা মধ্যাহ্নসর প্রতীক। আপনার হয়ে গেলেন শিষ্য। আপনার মধ্যে অনেক আশঙ্কা আছে, অনেক আকাঙ্ক্ষা আছে, আপনার মধ্যে অনেক বাসনা আছে, আপনি চাইবেন, এই চাওয়াটাকে বলা হয় তার শিষ্যের প্রতীক। আর আপনি ভক্ত কখন হবেন? ভক্ত কাকে বলে? ভক্ত লিখতে 3টা অক্ষর লাগে বাবা, ভ, ক, ত। ভ শব্দের অর্থ ধব, ক শব্দের অর্থ কর্ম, ত শব্দের অর্থ তন্ময়, মানে মিশে যাওয়া, একাকার হয়ে যাওয়া। যেমন তুমি আর আমি, আমি আর তুমি, আর যখন দুয়ে মিলে এক হয়ে যায় তখন আমি তুমি, তুমি আমি। এখন যদি আমি এই ভক্তের কাতারে পৌঁছে যাই, তাহলে আমার এখানে কোনো গানে থাকে না, কথাও থাকে না।
আমার দাঁড়াইতে হয়েছে বদ্ধ ভক্ত হয়ে। তার মানে আমি বদ্ধ ভক্ত, আমার মধ্যে এখনো কিছু আশা আছে, চাওয়া আছে, পাওয়া আছে। আমি এই আশাটা পূর্ণ করার জন্য আমি মুক্তের কাতারে পৌঁছে গেলে পালাটার সমাপ্তি হবে। যারা প্রকৃত ভক্ত তারাও লাস্টে গিয়ে পৌঁছায় প্রকৃত গুরুকে পাবে। আমি বদ্ধের মধ্যে দাঁড়িয়ে আমি আমার গুরুর কাছে আসছি। সাধক প্রথম প্রয়াত সাধক টাঙ্গাইলের বাজার সুশীল সরকার, তার লেখা একটা গান আমি করছি। সাধক গানের মধ্যে অনেক কথা বলছে, আপনারা একটু শুনবেন মনোযোগ সহকারে। ধন্যবাদ। দয়া এমন কি আছে তোমার, সেই ধন আমার কাছে না। আমার কাছে নাই যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া মুক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। তোমার হাতে আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি দয়া। তোমার হাতে আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি দয়া। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। তোমায় আমি দিব চাও যত, আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। তোমায় আমি দিব চাও যত, বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। তুমি আমায় দিবে কত, তার বাসরে দেবা যাই দয়া। আমার দিবে কত
মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। ভক্তের কাছে গুরু সেবা পায়। আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবায়। ভক্তের কাছে গুরু সেবা পায়। আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবায়। তখন গুরু ভক্তি দেয় ভক্তের অপেক্ষা ভক্তি জানতে চাই দয়া। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে দর্জিরা কাপড় বানায় না, কাপড় বানাইলে একটা কাপড়ে 10টা ভাঁজও করতে হয়, কিছু কিছু কাপড় বানাইতে হয় এরকম ভাবে। 10টা ভাঁজ আপনি যত ভাবি দেন একটা কেচির কাছে কিন্তু আপনার এই কাপড়ের ভাঁজ কিছুই না। একটা এই কাপড়টা ভাঁজ কইরা সঠিক জায়গা দিয়া যদি আপনার কেচির লাগাইতে পারে অবশ্যই এই ভাঁজ থাকবে না। তাহলে দয়াল যদি চায় এই জিনিসটাকে দয়াল হাত ধরে অনেক বড় বানাইতে পারে। আর যদি দয়াল চায় যে কেটে তো কিছু কেন, ছোট করার দায়িত্ব তার, বড় করার দায়িত্ব তার। এমন ভাবে আমরা দুইজনে আসর করব যেন পাবলিকও মজা পায়, কথা অল্প থাকে, গানও বেশি হয়, তাই না? আসলেই হ্যাঁ। আচ্ছা, এখন আমি গানে বলেছি দয়াল এমন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই। যদি ভক্ত হইয়া ভক্তি দিলে আমি যদি মুক্তি পাই। সাধক কি বললেন? দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি ভাইয়া, আমরা গুরু ভজন করবো একসাথে, আর কি করবো জানতে চাই। বাবা 7 দিন 7 জনের, একদিন বাবার, একদিন মার, একদিন আল্লাহর, একদিন রাসূলের, একদিন গুরু, একদিন স্বামীর, আরেকদিন স্ত্রী। তাহলে যদি 7 দিন 7 জনের ভাগে পড়ে যায় তাহলে কবে কোন দিন কি হইব? হ্যাঁ, এটা কবে? তাহলে তো সৃষ্টি বাড়তেছে না, বাড়তেছে। আচ্ছা, আজকে এইখানে আপনি বলবেন আমি আর আমার স্বামী বায়াত হইছি। এখানে একটা স্ত্রীলিঙ্গ একটা পুল্লিঙ্গ, ব্যক্তি দুইজন, ব্যক্তি যদি দুইজন হয়ে থাকে, কর্ম দুইটা, তাহলে আমার একটু জানার দরকার দুইজনের কর্ম কি। দুইজনের কর্ম থাকলে একজনে কর্ম করবো, আরেকজনে কর্ম আজকে কর্ম করো না আজকে যাই, তাহলে এখানে না আমার কর্ম আছে, আরেকজনের মাঝে ঝগড়া, দুইজনে ঝগড়া লাগাইবো, একজনের বার আছে আরেকজনের বার নাই, কি লাগবো ঝগড়া। আমার একটু জানা দরকার দুইজন মিলে এক কর্ম করবো, ওই জন্য খুশি থাকে, সেই কর্মটা কি?
আচ্ছা কথা বুঝতে সমস্যা হয়, খারাপ লাগে কথা, কথাগুলো উপকারে আসবে কিনা? আলহামদুলিল্লাহ। আচ্ছা দেন, তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, ঠিকই তো। আবার তুমি আমায় দিবে কত, কার বাসরে কে বাজাই। যেমন ধরেন 100%, 100-র মধ্যে যদি যদি আমার 50 থাকে, যদি আপনার 50 থাকে, আমার একটু জানার দরকার আমার স্ত্রীর কাছে আপনি ভাগ লয়ে করেন কি? কারণ আপনি গুরু, আপনার কি স্বভাব আছে? এই সমস্ত ব্রহ্মাণ্ড আপনি চালান, তাহলে আপনার বউয়ের কাছ থেকে ভাগ নেওয়ার কি দরকার? আর যদি আপনি ভাগ নেন, জানার দরকার কার বাসায় কে বাজাবে, আপনি আগে যাবেন না আমি আগে যাবো? একটু কথা শুনি, ভক্তের কাছে গুরু সেবা পায়, আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবায়। তখন গুরুই ভক্তি দেয় ভক্তেরও পায়, সাধক সুশীল কয় ভেদ জানতে চায়। আচ্ছা উনি যে গুরু, আচ্ছা আমার একটা কথা বলতো, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমি জীবন ধরে গরিবই থাকবো না? আমার বড় লোক হওয়ার আশা আছে, তাহলে আমার একটু জানার দরকার আপনি গুরু, আমি আজকে ভক্ত হইলাম, আমি জীবন ধরে ভক্তই থাকবো না? আমারও গুরু হওয়ার আশা আছে, যদি থাকে আপনি বলবেন সেই কর্মটা কি, আর কোন সময় কোন সাধনে গেলে গুরুই ভক্তি দেয় ভক্তের পায়, সাধক সুশীল কয় ভেদ জানতে চায়, ভেদটা কি? খারাপ লাগে, কষ্ট নিলে একটু কষ্ট হইলেও এই জিনিসগুলো, মানব জীবনটা আমরা যে কারণে আসছি, এটাকে মুক্তি না করলে, আমরা যদি মুক্তি না করি, পাপ করলে আমি দুজকে যাব, পূর্ণি করলে আমি বেহেশত যাব, কিন্তু আমি আপনি যাকে দেখার আশায় আছি। রাবিয়া বসুরে কি বলেছিলেন? উনি বলছিলেন, আমি যদি আল্লাহ তোমারে পাওয়ার আশঙ্কা করে থাকি, তোমারে যদি পাই, তোমারে যদি চাই ইবাদত করে থাকি, তাহলে তুমি আমার হও। আমি যদি বেহেশত পাওয়ার আশা করে বেহেশত দাও, আর যদি দুজকে যাওয়ার কর্ম করি দুজক দাও, কিন্তু যদি তোমারে পাওয়ার আশায় ইবাদত করি, তাহলে তুমি আমার হও। আমরা কোনটা চাই? বেহেশত চাই, দুজক চাই, না আমার দিলে বন্ধুকে চাই? এই কথাগুলো বাউল কবি সালাম সরকার বাজান বলছিলেন, মানুষ বাউল গান করা যায়, তাহলে আমি ভালোর মতো যদি ভালো কিছু না জানতে চাই, তাহলে এখানে আমার ব্যর্থতা। তাই আশা রাখলাম আমার বোন যেন সুন্দর করে আমাদেরকে কথাগুলো বুঝায়, আর বেশি কিছু চালায় নাই।